ঈশান কিষানের ব্যাটিং এবং বুমরা, পান্ডেয়া, অক্ষর প্যাটেলের অসাধারণ বোলিংয়ে ইন্ডিয়া 61 রানে হারিয়ে দিল পাকিস্তানকে এবং টি-20 বিশ্বকাপে আরও একবার হারিয়ে দিল এবং এই রাইভেলরি 8-1 হয়ে গেল। 9 ম্যাচের মধ্যে 8 ম্যাচ ইন্ডিয়া এবং 1 ম্যাচ পাকিস্তান, যেটাকে একটা সময় বলা হতো ক্রিকেট বিশ্বের গ্রেটেস্ট রাইভেলরি, সেটা এখন শুধুমাত্র যেন একটা ওয়ান সাইডেড হয়ে যাচ্ছে, যেখানে পুরো ম্যাচে ইন্ডিয়ার ডোমিনেন্স। সেখানে ব্যাটিং করতে নামলো ঈশান কিষান। যখন ব্যাটিং করছিল মনে হচ্ছিল যে ঈশান কিষান এক অন্য পিচে ব্যাটিং করছে এবং পুরো ক্রিকেটার আর বাকি যত 21 জন ক্রিকেটার ছিল তারা অন্য পিচে ব্যাটিং করছে। ঈশান কিষান যতক্ষণ খেলছিল মনে হচ্ছিল এই পিচে কিছুই নেই। 40 বলে 77 রানের অসাধারণ ইনিংস, যেখানে এমন কোনো বলার নেই যাকে ঈশান কিষান মারেনি। সেখানে সাইন শাহ আফ্রিদি, সেখানে আবরার আহমেদ, মোহাম্মদ নওয়াজ, মানে প্রতিটা বলারকে মেরে মেরে ঈশান কিষান একেবারে চুরোধুনা করে দিল। এবং বোলিং যখন করতে আসলো জাসপ্রীত বুমরা এবং হার্দিক পান্ডিয়া, তখন মনে হচ্ছে এই পিচ যেন আবার বোলিং ফ্রেন্ডলি হয়ে গেছে। যেখানে পাকিস্তান 20 ওভারের মধ্যে মাত্র 2 ওভার বোলিং করেছে ফাস্ট বোলার দিয়ে, তাও কি শুধুমাত্র একমাত্র পাকিস্তানের ইগল, যে কিনা বর্তমানে কাক হয়ে গেছে, শাহিন শাহ আফ্রিদি, এবং 2 ওভারে তাকে চূড়াধুনা করে দিয়েছে। প্রথম ওভারে ঈশান কিষান এবং সেকেন্ড ওভারে সেখানে রিঙ্কু সিং। এবং সেখানেই আমাদের যে বলার রয়েছে সেখানে বিশেষ করে হার্দিক পান্ডিয়া এবং জাসপ্রীত বুমরা পাওয়ার প্লেতে তিনটে উইকেট নিয়ে নেয়। হার্দিক পান্ডিয়া প্রথম ওভারেই সাহিবজাদা ফারহান, সব থেকে বর্তমানে হাওয়াবাজ ক্রিকেটার পাকিস্তানের, সেই সাহিবজাদা ফারহানকে এবং জাসপ্রীত বুমরা, শ্যাম আয়ুব এবং ক্যাপ্টেন আগা দুজনকে আউট করে দেয়। মানে প্রথম 2 ওভারেই পাকিস্তানকে ব্যাকফুটে ফেলে দেয় এবং 50% ম্যাচ আমরা সেখানে জিতে যাই। যেখানে শ্যাম আয়ুব, ফারহান এবং আগাই তিনজনই হচ্ছে পাকিস্তানের মূল ব্যাটসম্যান, তিনজনকে যখনই আউট করে দিই সেখান থেকে ম্যাচ আমাদের হাতে চলে আসে। এবং তারপরে আবার হচ্ছে আউট করে দেয় সেখানে অক্ষর প্যাটেল বাবর আজমকে, বাবরি দা জিম্বাবরকে আউট করে দেয়। এবং তারপরে খেলা যেন একেবারে ওয়ান সাইডেড ইন্ডিয়ার টিমে ছিল, একমাত্র উসমান খান ছাড়া আর কোনো ব্যাটসম্যান দাঁড়াতে পারেনি আজকে পাকিস্তানে। এবং এই ম্যাচটি ইন্ডিয়া অনাশায় ওয়ান সাইডেড হয়ে 61 রানে ম্যাচটি জিতে যায়, মানে 61 রানে। এবং এটা হচ্ছে ক্রিকেট ইতিহাসের সব থেকে বড় জিত ইন্ডিয়া টিমের জন্য পাকিস্তানের বিরুদ্ধে। এর আগে 12 রান, 5 রান, 7 রান এইভাবে জিততো, কিন্তু আজকে 61 রানের সব থেকে বড় জয়টা পেল, যেখানে এই টিমে কিন্তু সব থেকে বেশি প্রচার করেছিল তাদের উসমান তারিককে নিয়ে, যে উসমান তারিক, কিন্তু সেও কিছু করতো না, তাকে অনাশায় খেলে দিল আমাদের বলাররা এবং 175 রান করে 176 রান টার্গেট দেয়। এবং সেখানে মাত্র 114 রানেই পথে রাস্তা হয়ে গিয়ে ইন্ডিয়া এই ম্যাচটি অনাশায় জিতে নিল এবং পাকিস্তানকে আবারও ধরিয়ে দিল মামাবাড়ির মোয়া নিয়ে আবার পাকিস্তান বাড়ি চলে গেলো। কারণ পাকিস্তান এখনও মনে মনে ভাবছে যে হয়তো এই ম্যাচটা বয়কট করলে ঠিক ছিল।